মানে হলুদ দাও বেরিয়ে পড়ে যাচ্ছে, কি করবো না? কারণ সকাল সকাল একটু ঠান্ডা আছে, সোয়েটার টুয়েটার পরবো না, 8টার সময় সোয়েটার পরা রাখবো। গুড মর্নিং। দেখো আমি রেডি হয়ে তারপরে চা করলাম, চা বসিয়ে দিয়ে রেডি হয়েছি। তারপরে এখন যে 6টা ব্রেড একসাথে সেকে নিচ্ছি 3 জনের জন্য। তো কল্লোল দিকে রেডি হয়ে গেছে, আজকে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। আর মানে কি বলবো, টেনশনে কালকে কল্লোল সারা রাত ঘুমায়নি, আর আমারও ঘুম, আমি সেই ঘুমিয়েছি 3:30 মনে বাজে তখন। কারণ পিঠাটা ভাজলাম, পিঠা ভেজে তারপরে আবার ভিডিও এডিট করা বাকি ছিল, ভিডিও এডিট করলাম, এডিট করে নিয়ে তারপরে আর ঘুম ধরে না করতে করতে ঘুমালাম। তো এই আর কি, টেনশনে একটু ঘুমটা কমই হয়। আর এই দেখো, এটা নতুন কুর্তি, মানে কুর্তি না, এটা হচ্ছে চুড়িদার। তো এটার সঙ্গে প্যান্ট রয়েছে, ওড়নাও রয়েছে। তো তোমাদের দেখাবো, আমি রেডি হয়ে নিয়েছি কারণ হাতে সময় একদমই কম। আমাদেরকে যেতে বলেছে 10টার মধ্যে আর কি যেতে বলেছে। তো এখন বাজে 9:15 মতো। আমরা এই তো ব্রেডটা খেয়ে একদম রওনা দিব, আর মেট্রোতে যাব। মেট্রোতে গেলে টাকাটাও কম লাগবে আর একটু তাড়াতাড়িও যাওয়া যাবে। আর যাত্রী সাথী দিয়ে যাই, এর আগে গেছি 2বার যাত্রী সাথী দিয়ে, আর এর আগে আবার মেট্রো দিয়েও গেছি, আর 2বার যাত্রী সাথী দিয়েও গেছি, কিন্তু টাকাটা অনেকটা বেশি পড়ে যায়। আর তার সাথে একটু দেরি হয়, বাই রোডে না অনেকটা জ্যাম থাকে, অফিস টাইম থাকে না তখন। তো যাই হোক, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি, কিন্তু টেনশনের মধ্যে সময় কাটছে এই আর কি। ডক্টরের ব্যাপার মানেই মনে হয় যে পরীক্ষা দিতে যাচ্ছি, এরকম আর কি একটা। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? একদম নতুন একটা ডিজাইন পরেছি। এই ডিজাইনটা আমি না যখন আমি 6 থেকে 7-এ পড়ি তখন এই গলাটা বেরিয়েছিল, নতুন এইরকম গলা দিয়ে আমি একটা জামা বানিয়েছিলাম, দারুণ লাগতো। ওটা ছিল পিঙ্ক আর হোয়াইট কালারের কম্বিনেশন। তো যাই হোক, এই গলাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো ব্রেড হয়ে গেছে, ঝটপট ব্রেকফাস্ট তৈরি করতেই ওকে বলেছিলাম যে ব্রেড নিয়ে আসো, আর ঘরে তো পিনাট বাটার রয়েছে। তো এই জন্য তাড়াতাড়ি করে 2টো করেই ব্রেড আর কি সবার জন্য পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি, দিয়ে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। যেদিন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে সেদিন শুধু মানে মনে হয় টাইম মতো চলে যাই, মানে খেতে টেতে একদমই ইচ্ছা করে না, কিন্তু না খেয়ে গেলেও তো চলবে না, অনেকটা দেরি হবে আবার আসতে। তো আর 3-4 মিনিট লাগবে পৌঁছাতে। মেট্রো থেকে নেমে হেঁটে যাচ্ছি, অনেক কম খরচে অনেক কম সময়ে পৌঁছাতে পারছি না। শানু বলো। তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। আজকে আমার অনেকগুলো টেস্ট ছিল, তো ভীষণ টেনশানে ছিলাম। আর ওর তো রিপোর্ট আগেই এসছে, আর তার সাথে 1 লাখ টাকা আজকে জমা দিলাম একদম। আমার আবার বেশ কয়েক রকমের টেস্ট ছিল, টেস্টগুলো করলাম। তো এগুলো করতেই ভয় পাচ্ছিলাম। ব্লাড টেস্ট হলো, এই যে দেখো এখান থেকে ব্লাড নিয়েছে, আর তার সাথে আরও কয়েক রকমের টেস্ট ছিল, ইউরিন টেস্ট ছিল, আরও আছে। তো সেগুলো যারা আইভিএফ করায় তারা জানে। সবচেয়ে বড় কথা, আজকে অনেকগুলো টাকা একসঙ্গে দিয়ে দিলাম। আর এগুলো ট্রিটমেন্ট করতে যে কত টাকার দরকার, মানে সেটা তোমাদের আর কি বলবো। তো যাই হোক, এখন হ্যাঁ সবটা ডিটেলসে তোমাদের বলবো, শুধু আমাদের একটু সময়ের দরকার। আর বেশি দিন বাকি নেই এটা বলতে পারি।
তোমাদের আশীর্বাদটা দরকার, সবাই একটু আশীর্বাদ করো যেন প্রথমবারই সাকসেস হতে পারি, তাই না? মানে যত টাকার দরকার, যতবার আমি ট্রাই করবো ততবার এতগুলো করে টাকা লাগবে। শুধু তো এই টাকা জমা দেওয়ার ব্যাপার না, ডক্টরের ভিজিটের টাকা, মানে অ্যাপয়েন্টমেন্টের টাকা দিতে হয়, তারপরে হচ্ছে বিভিন্ন টেস্টের টাকা। আর টেস্টগুলো খুব মানে কস্টলি, একদম অনেক দামের টেস্ট, যেগুলো আমাদের কখনো এমনি নর্মালি করতে হয় না, কিন্তু আইভিএফ করাতে হলে এগুলো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে একটু জুস টুস খাবো দুজনেই, কারণ দুজনেরই গলা শুকিয়ে গেছে পুরো। ডাক্তার দেখাতে আসলে মানে সবারই মুখ ছোট হয়ে যায়, মানে টেনশানে আর কি। চল অনেক মিষ্টি, তাই না? আজকে রোদ উঠেছে, বাপরে বাপ। তো আবারও মেট্রো দিয়ে যাব আমরা, আর ভীষণ কষ্ট হচ্ছে, মানে এই টেস্টগুলো করার পর হাঁটতে ইচ্ছা করে না, শরীরটা অনেকটাই উইক লাগে। মনের দিক দিয়েও অনেকটা ভয় লাগছিল যে কী হবে। এবার রিপোর্টগুলোর অপেক্ষা, 3 দিন পর রিপোর্ট দেবে, রিপোর্টের উপর নির্ভর করবে সব কিছু। তো দেখা যাক ভগবান কী কপালে লিখতেছে। ঠাকুরের উপরে ভরসা রাখতে হয়, তাই না? ঠাকুর সবটা আগে থেকে ঠিক করে রাখে, কার সাথে কী হবে, কতদিন পরে হবে, ঠিক কোন সময় হবে, সবটা ঠিক করে রাখে ভগবান। ভিতর থেকে দাও, একটু সরিয়ে ভিতর থেকে দাও। তোমার হাত তো ধোয়াই ছিল না? আমি এই বড় দেখলে আর লোক সামলাতে পারি না। ভালো আছে? এদিকে পেলো না, লোক আছে, পেলো না। ঝোলার মধ্যে থেকে বাইর করতেছে আর খাইতেছে। খাবা? না না, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো বাড়ি ফিরে কাপড় চোপড় বদলে একদম হাত মুখ ধুয়ে ভালো করে বিছানায় বসলাম। চোখ মানে আর সইছে না, চোখ টানছে পুরো। সকালবেলা এত সকালে উঠলাম ঘুম থেকে, তার সাথে পরিশ্রম তো হয়, এতটা দূর যাওয়া আসা, তার মধ্যে ব্লাড নিয়েছে, টেস্ট ছিল কিছু, তো আর মানসিক একটা টেনশন, সব কিছু মিলেই মানে ধকল যাচ্ছে শরীর উপর দিয়ে। তো যাই হোক, স্নান করতে যাব একটু পরে, কারণ আমরা দুজনেই আর কি খেয়ে এসছি বাইরের থেকে। এত খিদে পেয়েছিল, তারপরে আর খাওয়ার ভিডিও আর কিছু করতে পারিনি। আর তারপরে দুজনে খেয়ে এসছি, সে কারণে বাড়িতে এসে আর খাওয়ার তো কোনো ইয়ে নেই। যেরকম হয়েছে দুজনে খেয়ে আসলাম, এবার খাওয়ার পরে তো আর স্নান করা যায় না। তো ওই জন্য আমি কিছুক্ষণ বসে আছি। কল্লোল তো মানে আর সহ্য করতে পারলো না, ও কাপড় চোপড় ছেড়ে ভালো করে শুয়েও পড়েছে। তো আমরা যেখানে যাই ওটা তো একটা ক্লিনিক, তো ওখানে তো আর সেরকম মানে কোনো রুগী নেই। আর তারপরে আমরা হাত মুখ ভালো করে ধুয়ে কাপড় চোপড় বদলি তারপরে আর কি বিছানায় উঠেছি। তো যাই হোক, চলো একটু পরে আমি স্নান করতে যাব। আর আলমারিটা আজকে গুছাতেই হবে, নাহলে হবে না। ভারী কাজ যত তাড়াতাড়ি সম্ভব, ভারী কাজ বলতে এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। ঘরদোর একদম টিপটপ গুছানো থাকবে, এরপরে আর আমি মানে বাড়ির কাজ আর হয়তো ঠিকঠাক মতো করতে পারবো না। তো এই জন্য আজকের মধ্যেই এগুলো সব গুছাতে হবে, দুজনে মিলে করব আমি আর ও। তো ও ঘুমাচ্ছে, তো উঠুক তারপরে। আর মাকে বললাম খেয়ে নিতে, তো মা এতক্ষণে খেয়েও নিয়েছে, অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি। জানলা লাগানো, এই যে দেখো জানলা লাগানো, পর্দাটা সরিয়ে রেখেছি, ওই পাশেও জানলা লাগানো, কারণ কি মশা আসছে। আমরা বাড়ি ফিরেছি তখন 2:30 বাজে। তো চলো
একটু শুয়ে থাকি, আমার শরীরটা আর চলছে না আজকে। ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে। তোমাদের বলছিলাম আমি স্নান করার আগে মনে হয় তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে স্নান করে এসে আর দুই চোখ আর মানে করছিল না, ঘুমিয়ে গেছিলাম। আর কললও ঘুমিয়ে গেছিল। তারপরে যে ও উঠলো কিছুক্ষণ আগে, আমি ওর আগে উঠলাম, উঠে চাটা খেলাম সবাই মিলে। আর এখন হচ্ছে আলমারি গুছানোর পালা, কারণ এটা না গুছালে তো হবে না। ওর চুপুরে পুরো এলোমেলো হয়ে আছে দুই ঘর, এই ঘর আমাদের ঘর, মানে একদম অবস্থাই খারাপ। আর মার ঘরে আছে কিছু, তো ওই আলমারি থেকে কাপড় চোপড় বের করতে হবে, দিয়ে দেখে শুনে তারপরে এই আলমারিতে রাখবো, ওই আলমারিতে রাখবো, কোনটা কোথায় রাখলে ভালো হবে। কারণ আলমারি না গুছালে তো কোনটা কি এনেছি বাড়ির থেকে সেটাও দেখতে পাচ্ছি না। নতুন আলমারির একটা কিরকম গন্ধ থাকে, তো আলমারিটা পুরো একটা রঙের মতো একটা কিরকম একটা গন্ধ। তো এমনিতেও আলমারি তো মুছে তারপরে কাপড় রাখবো, তার মধ্যে এই কলিংটা দিয়ে মুছে নিচ্ছে, আয়নাটা আর কি, গ্লাসটা, আর তার সাথে পুরো আলমারিটা একটু মুছে নেব। নতুন আলমারির একটা কিরকম গন্ধ হয়, যেটা এই আলমারির ক্ষেত্রেও হয়েছে, মানে ডালাটা খুলতেই একটা গন্ধ নাকের মধ্যে লাগছে, যেটা একদম সহ্য করার মতো না। তো এটাকে অনেকক্ষণ খুলে তারপরে মুছে টুছে তারপরে ন্যাপথালিন দিব, তারপরে কাপড় চোপড় রাখবো ওইভাবে। কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে খুব সুন্দর হয়েছে, আলমারিটা দরকার ছিল। আবার অনেকেই এই কমেন্টটাও লিখেছে যে এত কিছু জিনিসপত্র কিনছো, তারপরে বাড়ি কি করে নিয়ে যাবে, ভাড়া বাড়ি। কথা তো সঠিক যে ভাড়া বাড়ি পরে বাড়িতে কিভাবে নিয়ে যাব, কিন্তু দেখো মানে জিনিসপত্র ছাড়াও তো চলা যাচ্ছে না, মানে এত কাপড় চোপড় রাখবোই বা কোথায়। ওই ছোট্ট আলমারিটাতে যেমন করে রাখতাম আমি, মানে একদম ঠাসাঠাসি। আর একটা এক্সট্রা নাইটি যদি হয় সেটা রাখার জায়গা নেই। তো ওই জন্যই বাধ্যতামূলক এই আলমারিটা কিনলাম, আর অনেকটাই কম দাম। কালকের ভিডিওতে আমি বলেছিলাম এটার দাম নিয়েছে ৬,৭০০ টাকা। তো আমাদের ঠিক কতদিন থাকতে হবে তার তো ঠিক নেই, তো ওই জন্যই। আর এতটা মানে করে থাকাও যায় না, যে কাপড় চোপড় রাখবো কোথায়। প্রথমে একটা ভেবেছিলাম ট্রাঙ্ক কিনবো, কিন্তু এখনকার যুগে কেউ কি আর ট্রাঙ্ক কিনে, আর ট্রাঙ্কটা কিনে বা কোথায় রাখবো, সেটার জন্য একটা আলাদা জায়গা দরকার। তো ওই জন্য তারপরে আলমারি কেনা হলো। তো এখানে সমস্ত কাপড় চোপড় এখন রেখে দেবো। ওই আলমারিতে পুরো ঠাসাঠাসি ছিল, মানে এক চুল পরিমাণে জায়গা নেই, এমন একটা পরিস্থিতি। তো ওকে বললাম ওখানে আমাদের যত কাপড় আছে সব নিয়ে চলে আসো, আর মারটা ওখানে থাক, কারণ মারটা মার আলমারিতেই রাখা হবে, মানে মায়ের কাপড় চোপড় সব ওই ঘরে আলমারিতে রাখা হবে। আর আমাদের এই আলমারিতে আমার কাপড় চোপড়, কললের কাপড় চোপড় এগুলো রাখা হবে। আর ওই আলমারিতে মার তো শাড়ি কাপড় এত বেশি হবে না, আমাদের দুজনের যেটা আর কি অনেকটা বেশি। তো মার যে শাড়ি কাপড় রাখার পরেও মার মনে করো শীতের কাপড় চোপড়, তারপরে বিছানার চাদর, কম্বল, তারপরে ঘরের পর্দা টর্দা, এগুলো আর কি ওখানে রাখার ইচ্ছে আছে আমার। তো দেখা যাক যেখানে যেটা জায়গা হয় সেরকম করেই রাখবো। তবে যার যার ঘরে তার তার জিনিসপত্র রাখাটাই মানে উচিত, তাই না? নাহলে এক ঘর থেকে আরেক ঘরে যেতে লাগবে জিনিসপত্র আনতে। বাড়িতেও কিন্তু আমাদের তাই আছে, মার আলমারিতে মার কাপড় চোপড় আর আমাদের আলমারিতে আমাদের কাপড় চোপড়। তো ওই যে দেখো ওর প্রত্যেকটা শার্ট প্যান্ট আমি এরকম করে সুন্দর করে ভাঁজ করে রাখছি। যখন আমাদের ঘরে ইস্ত্রি ছিল না, মানে আজ থেকে আরও 7 বছর আগের কথা বলছি, তখন ইস্ত্রি ছিল না আমাদের। ইস্ত্রি মানে প্রথমেই আর ইস্ত্রি কিনিনি, তো আর মানে যেরকম করে রাখতে হয় জিনিসপত্র একদম হাত দিয়ে, পুরো হাত দিয়ে ইস্ত্রির মতো করে ওর কাপড় চোপড় ঠিক এইভাবেই রাখতাম। তো সেই সব দিনের কথা মনে হচ্ছিল আজকে আমার। যতবারই আমি ভাঁজ করছিলাম ততবারই ওকেও বলছিলাম, আর নিজে নিজেও মনে হচ্ছিল যে আগে কতটা আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতাম। তখন যদি তোমাদেরকে মানে আমার এই কাজগুলো সাক্ষী রাখতে পারতাম, মানে কি বলে সঙ্গী, তাহলে মনে হয় তোমরাও বলতে যে হ্যাঁ আগে এরকম করতে। তবে তোমরা মনে হয় দেখেওছো, আমি ইউটিউবে আসার পরেও মনে হয় এরকম হাত দিয়ে ভাঁজ করে রাখতাম। আর এইভাবে হাত দিয়ে ভাঁজ করে রাখার পরেও কিন্তু কাপড় এত সুন্দর থাকে, মনে হয় যে ইস্ত্রি করা, এত সুন্দর থাকে। কারণ ভাঁজে ভাঁজ হয়ে যায়, আর অনেকগুলো প্যান্ট যখন একসাথে রাখা যায় চাপে মানে চাপ লেগেও অনেকটা সুন্দর হয়ে থাকে, এই আর কি। তো ওই আলমারিটার মধ্যে যত কাপড় চোপড় ছিল, কোথাও ঘুরতে গেলে না কল্লোল কোনো কাপড় পেত খুঁজে, না আমি, শুধু মনে হতো যে যেটা সামনে আছে ওটা পরেই চলে যেতাম। কিন্তু এখন যেটা রাখছি আমরা, যে পার্ট বাই পার্ট রেখে দিচ্ছি, এখন মানে চট করে কোথাও ঘুরতে গেলেও মানে আমরা কাপড় চোপড় খুঁজে পাবো, মানে ওই আলমারির মতো তো আর গিঞ্জি গিঞ্জি হচ্ছে না। তো আমি এদিকে ভাঁজ করতে করতে ও ওইদিকে স্নান টান করে চলে এসছে, গরম জল দিয়ে স্নান করে এসছে। মানে ওখান থেকে এসে এত টায়ার্ড দুজনেই ছিলাম, আমি তো তাও স্নান করে ঘুমিয়েছি, আর ও মানে বিছানায় শুয়েই দেখছি মানে ঘুমিয়ে গেছে, এতটা পরিমাণে মানে ক্লান্ত ছিলাম আর কি দুজনেই। তো এইদিকে ও বলছে যে তুমি একাই করছো অনেকক্ষণ ধরে, আমিও তোমাকে হেল্প করে দিই। তো ওই জন্য দেখো বসে বসে ও আমার কাপড়গুলো ভাঁজ করে পার্ট বাই পার্ট রাখছে ওইদিকে, আর আমি ওইদিকে ভাঁজ করছি। আর মাকে বললাম লাগেজে যা যা কাপড় আছে ওগুলো একটু দিয়ে যাও তো, তাহলে তাড়াতাড়ি হবে।
মনে করো ওখানের কাপড় চোপড়গুলো এখানে রেখে দেবো। রাত্রি 12:34 বাজে, এখন আমাদের আলমারি গোছানোর কাজ চলছে, শেষই হচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে মাঝখানে, এগুলো সব পার্ট পার্ট ভাঁজ করে রেখেছে কল্লোল, আমি এগুলো গুছাচ্ছি, গুছাতে নিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছি। এমনিতেই আজকে শরীরটা অত বেশি ভালো নেই, তার মধ্যে এই কাজটা শুরু করেছি। তো ওই বিছানা তো দেখো প্রচুর জিনিস রয়েছে, কিন্তু ওই বিছানা আজকে আর করার দরকার নেই, এটা শেষ করে। না করার দরকার নেই বলতে সেরকম ব্যাপার নেই, ওই আলমারিটা তো খালিই আছে। তো মার কাপড় আর শীতের ড্রেস, বিছানার চাদরটা তো সব ওই আলমারিতে যাবে। সে যাবে, কিন্তু আজকে আর দরকার নেই, এটা করে শেষ। ওই আধা কাজ করতে যে ভালো লাগে না, এটাই তো কারণ 12:30 বাজে, এখন ঘুমাইতে হবে একটু পরে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলাম। এইবার হচ্ছে এই ঘরের আলমারিটা গোছানোর পালা। তো দেখো এখান থেকে সমস্ত আমাদের জিনিসপত্র ওই ঘরে নিয়ে গেছে, আর নিচের থাকটাতে মার কাপড় চোপড় আছে, বিছানার চাদর টাদর, ঘরের পর্দা, এগুলো সব মানে কি পরিমাণে ঠাসাঠাসি করে রেখেছিলাম। তো এইগুলোকে এখন আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো একটা থাকের মধ্যে রাখবো সব বিছানার চাদর এগুলো, আর একটার মধ্যে মার জিনিসপত্র রাখবো, আর একটার মধ্যে মানে এরকম করে আর কি গুছিয়ে রাখবো। তো দু ঘরের দুটো আলমারি হয়ে গেছে, এখন ভালো লাগছে। এবার অনেকের অনেক কথা কালকে বলেছো যে বাড়ি কি করে নিয়ে যাব বা কিছু, হ্যাঁ মানে এত জিনিসপত্র এখানে কিনছি। দেখো যেটা দরকার সেটাই কিন্তু কিনছি, ওকে যে কোনো কিছু কেনার মানসিকতা বা পয়সা কোনোটাই বর্তমানে আমাদের হাতে নেই। তো সেই কারণে যেটা দরকার সেটা তো কিনতেই হবে, আর দুজনে মিলে আলোচনা করেই কিনেছি। কল্লোল তো আমার থেকেও এখন অনেক বেশি পরিমাণে হিসেবি হয়ে গেছে, আর আমি তো আগের থেকেই হিসেবি, কোনো কিছু খরচ করতে গেলে মানে মনে হয় যে এটা দরকার তবেই কিনবো। আর যতগুলো কাপড় চোপড় দেখছো এগুলো কিন্তু সব একবারে কেনা নয়, এগুলো 2-3 বছর আগের কাপড়ও আছে, 2 বছর আগের কাপড়, 2 বছর আগে কাপড় চোপড় কেনা এরকম। আর শাড়িগুলো যেগুলো ভালো শাড়ি এগুলো নিয়ে এসেছিলাম যে যদি কোথাও যাইটাই, কারণ কতদিনের জন্য এখানে এসেছি, ঠিক কতদিন থাকতে লাগবে, তারপরে ফিউচারে কি হবে সব কিছু তো আর আমরা আগের থেকে জানি না। তো ওই জন্য বাড়িতে থাকলেও এগুলো পড়ে থাকবে, আলমারিতে নষ্ট হবে, তার চেয়ে বরং এখানে আমরা যেখানে থাকবো সেখানেই আমাদের মানে পরার কাপড় চোপড়গুলো থাকা ভালো, তাই না? যে কোনো সময়ে আমরা যদি পড়তে চাইও, কোথাও যেতে চাই বা কোনো একটা অনুষ্ঠানে যেতে চাই, তখন আবার ওই বাড়ি থেকে কি আনবো, তো এই হিসাব করেই আর কি সব কিছু নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস দেখো, আমরা কিন্তু সেরকম একটা দামি আলমারিও কিন্তু কিনি না, দুটো আলমারিরই দাম খুবই কম। আর খাটটা খুব ভালো হয়েছে, মানে 10,300 টাকায় এত সুন্দর একটা স্টিলের খাট, আর অনেকটাই বড় সড়ো। তো ওটাকে তো আমি কোনোভাবেই মানে কি বলবো, যে অনেকেই বলছে না বিক্রি করে চলে যাওয়ার জন্য বাড়িতে যখন যাব, তো এগুলো আমি এখনই কিছু ভাবছি না যে মানে কি করব না করব, এগুলো সময়ে কথা বলবে। তবে খাটটাকে সাথে নিয়ে যাওয়ারই ইচ্ছে রয়েছে, এত সুন্দর একটা খাট হয়েছে। তা আর তো কোনো কিছু সেরকম কিনিনি। মানে তোমরা যে আমার খারাপের জন্য বলো সেটা না, অবশ্যই ভালোর জন্যই বলো, যে জিনিসপত্রগুলো কিনলে তো পয়সা যাচ্ছে না, যেহেতু একটা ট্রিটমেন্টে এসেছি, তো ট্রিটমেন্ট করতে গেলে নিজেদেরকে আগে তো ভালো থাকতে হবে। তো কথাতেই তো আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তো এই তিনটা যদি কারো জীবনে ঠিকঠাক না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না। তোমার এগুলো রাখবা কই? তো আলমারি গোছানোর পালা শেষ, এবার হচ্ছে এই ঘরের বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এটার উপরে যত দুনিয়ার কাপড় চোপড় সব ছিল, বিকেলে এত সুন্দর ঘুমিয়েছি, এখন ফুল এনার্জি নিয়ে কাজ করছি। তো দেখো ফাইনালি এই আলমারিটা গোছানো হয়ে গেছে। এটার মধ্যে মার পেটিকোট, ব্লাউজ, তারপরে শাড়ি এগুলো রেখেছি। এটার মধ্যে বিছানার চাদর সবার, তারপরে কম্বল শীতেরই সবার আর কি, মা যেটা গায়ে দেয়, আমরা যেটা গায়ে দিই, তারপরে কম্বল, বিছানার চাদর সব এটার মধ্যে। আর এখানে কিছু ব্যাগ ট্যাগ রেখেছি। আর এটার মধ্যে হচ্ছে সব মার শীতের কাপড়। তো আমি দেখো হাঁপিয়ে গেছি পুরো, কারণ অনেকক্ষণ ধরে করছি, তো এখন বাজে 1:30, তো এই কাজ এতক্ষণে কমপ্লিট হলো। এখানে যে শীতের কাপড় এগুলো সব মার, আর এখানে হচ্ছে বালিশের কভার, ঘরের পর্দা টর্দা এগুলো, গুটুনের ড্রেস। আর এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার সোয়েটার, আমার চাদর, আমার সোয়েটার, কুর্তি সোয়েটার এগুলো আর কি আমারগুলো, এটা আর কল্লোলের এই যে দুটো জ্যাকেট। তো এই হচ্ছে ফাইনাল লুক আলমারির। এখন দেখো পুরো ফাঁকা আছে, এখনও কিন্তু আরও অনেক জিনিস ধরবে, যদিও আর ধরানোর ইচ্ছে নেই, যা আছে তাই ব্যবহার করার ইয়ে আছে। কারণ শীতের কাপড় তো আর আমাদের কেনা হবে না, বিছানার চাদর হতে পারে আর কয়েকটা, কারণ যেগুলো পুরনো হয়েছে সেগুলো ফেলে দিতে হবে, নতুন আবার আনতে হবে এই আর কি। আর এই সাইডটা দেখো পুরো অগুছানো আছে, এগুলো কালকে গোছাবো, কারণ এই ব্যাগটা কালকে খুলতে হবে। লাগেজ পুরো খালি, লাগেজে যা জিনিস ছিল সব বের করে নিয়েছি,
আর এটার মধ্যে আমাদের ঘরের মানে জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছি এগুলো বের করতে হবে। গুটুনের এটা ধোয়া জামা, এটা রাতে পরে তারপরে ঘুমাবে। তারপরে টেবিল কভারটা আছে, কারণ এই টেবিলটা নিয়ে এসেছি এটার কভার এটা। তারপরে এখানে আমার নাইটি, এগুলো ভেজা কালকে রোদে দিয়ে, তারপরে এগুলো তো যার যার জায়গা যাবে, এগুলো দোকানের মাল আছে। তো এই জায়গাটা পুরোটা কালকে গোছানো হবে, কারণ বিছানাটা আরও ওই পাশে চাপবে, কারণ ওই জায়গাটা ফাঁকা করব এই আর কি। তো চলো, এই আলমারি কমপ্লিট। এবার আমাদের ঘরের ওই আলমারিটা তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো, এই আলমারিটাও গোছানো একদম কমপ্লিট। কোথায় কি আছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে আমার নাইটি, তারপরে মানে ভালো ড্রেস এগুলো আছে, ভালো নাইটি রেটি এগুলো তুলে রাখা আর কি। এখানে রয়েছে আমার কুর্তি সেট, মানে একদম সেট পুরো আর কি, প্যান্ট এবং ওড়না সহ। এটা একটা মেখলা, তো এটাকেও এখানে রেখেছি। আর এই হচ্ছে জামাগুলো, এগুলো বাইরে পরার ভালো সেট, এগুলো রেখেছি এখানে তুলে। এটা একটা টাওয়েল, এটাও তোলা টাওয়েল, এটা তুলে রেখেছি এখানে। এটা হচ্ছে কল্লোলের প্যান্ট, সব ধরনের প্যান্ট এখানে রয়েছে, পাঞ্জাবি রয়েছে এখানে, কিছু প্যান্ট আর আছে মানে স্যান্ডো গেঞ্জি আর কি, তোলা আর কি সব। আর এখানে রয়েছে টি শার্ট, সব এখানে যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো টি শার্ট। এখানে রয়েছে ওর শার্ট আর কুর্তা, এই যে দেখো, মানে শার্ট আর কুর্তা একসাথে রেখেছি, আর টি শার্টগুলো একসাথে রেখেছি। হাফ টি শার্ট রয়েছে, ফুল টি শার্ট রয়েছে। তারপরে এইটাতে রয়েছে দেখো আমার শাড়ি, আর এখানে রয়েছে সবসময় পরার, মানে এদিক সেদিক পরে যাওয়ার মতো এগুলো কাপড় সব এখানে। এখানে রয়েছে আমার প্যান্ট, পেটিকোট, সবসময় পরার শাড়ি, এখানে রয়েছে আমার প্যান্ট ট্যান্ট। তো দেখো একসাথে করলে পরে কত জিনিস হয়ে গেছে, আর লাগেও তো প্রচুর জিনিসই লাগে আমাদের, তাই না, সবারই তাই। আর এখানে রয়েছে আমার ব্লাউজ টাউজ, এই দেখো ব্লাউজ, আর এখানে কয়েকটা ওড়না। আর এর নিচেরটা পুরো থাকটাই ফাঁকা, ঠিক আছে। এইটা বালিশ, ওখানে আমাদের ছবি রয়েছে, ইস্ত্রি, ছাতা, গুটুনের ড্রেস সব এটার মধ্যে রয়েছে। এটা পুরো থাকটাই ফাঁকা রয়েছে, ভবিষ্যতে কাজে দেবে। তো এই হচ্ছে এই ফাইনাল আলমারির লুক। আর এখানে আমি ব্যাগ ট্যাগ এগুলো রেখেছি, এখানে দুটো ব্যাগ রেখেছি। তো গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। গুটুন অপেক্ষা করছে, এখন পুরো ঘর দর আমি ঝাড়ু দেবো। এই যে ঝাড়ুটারও পুরো রেডি। আগে কিন্তু আমি মানে প্রায়ই এরকম করতাম, রাতে মানে ঘুমানোর আগে ঘরটা ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে এসে একটা ধূপকাঠি ধরিয়ে সারা ঘর দেখিয়ে তারপরে ঘুমাতাম। ঠিক ওই কাজটা আজকেও করব। সব মানে 3টা ঘরে ঝাড়ু দেব, দিয়ে হাত মুখ ধুয়ে ভালো মতো ফ্রেশ হয়ে তারপর নাইটি চেঞ্জ করে একটা ধূপকাঠি ধরিয়ে পুরো ঘরে দেখিয়ে তারপরে ঘুমাবো। তো দেখো সারা ঘরে শুধু ঘুটুনেরই লোম আর আমার মাথার চুল, এত চুল ঝরে আমার, কি বলি আর তোমাদের। তো এই ঘর সব কিছু ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি পুরো ঘেমে গেছি, এখন হচ্ছে ফ্রেশ হবো, নাইটি রাইটি সব ছাড়বো, হাত মুখ ধোবো, তারপরে বিছানায় শোবো। তো চলো, দেখো আমি হাঁপিয়ে গেছি পুরো কাজ করতে করতে। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।